আম্মু, ও আম্মু, আম্মু তুমি কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে আমাকে নিয়ে যাও, তুমি নানু বাড়িতে যাবা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আম্মু তুমি তোমার সঙ্গে আমাকে নিয়ে যাও। না মা, তুমি বাবার সাথে থাকো। বাবার সাথে থাকলে তুমি অনেক ভালো থাকবা। বাবা তোমাকে অনেক আদর করে না, রাগ করে না। তুমি আমার লক্ষ্মী মেয়ে না, করিও না বাবা। তুমি আব্বুর সাথে রাগ করছো? তুমি চলে যাবা? তুমি থাকো না আম্মু। আব্বু, আম্মু চলে যাচ্ছে। কি মা, কি হয়েছে? আম্মু চলে যাচ্ছে। কোথায়? নানু বাড়িতে। কেন? তুমি সকালে মারছিলা, তাই চলে যাচ্ছে। ও, আম্মু রাগ করছে? হুম। আচ্ছা, তো তুমিও চলে যাচ্ছ নাকি আম্মুর সাথে? আম্মু আমাকে নিচ্ছে না। আম্মুকে বলছে আমাকে নিয়ে যাইতে, আম্মু আমাকে নিচ্ছে না। ও, আমার লক্ষ্মী মা, রাগ করে না, আব্বু দেখতেছি। হ্যাঁ, কি রে, লাগেজ টাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? মেয়েটা কান্না করতেছে, তুমি নাকি কোথায় চলে যাচ্ছ? মুখ গুম করে দাঁড়িয়ে আছো, কি হয়েছে? কি কি কিছু তো বলো, কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছি আমি কোথায়? বাবার বাড়িতে। আমি থাকবো না এখানে। কেন? এতক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম, মেয়েটাকে দেখে রাখি ওটা। ও, আমি মেয়ে দেখে রাখবো আর তুমি কোথায় থাকবে? আমি বাবার বাড়িতে থাকবো, এখানে থাকবো না তোমার সাথে। ও, তো বাবার বাড়ি চলে যাবে? হ্যাঁ, চলে যাবো। সকালের রাগটা এখনো ধরে রেখেছো? কেন, তোমার সাথে আমার কিসের রাগ? তোমার সাথে আমার কোনো রাগ নেই। এখানে আরে আমি বাবা, থাকবোই না। এত রাগ করার কি আছে? সকালে আমার মাথাটা খুব খারাপ ছিল, খুব টেনশনে ছিলাম। তাছাড়া তুমি কানের পাশে বকাবকি করছো, তাই একটা চর মারছি, সেজন্য এত রাগ করতে হয়? মেয়েটা কান্না করতেছে। ও কান্না, সবসময় কি তোমার খালি মাথাই গরম থাকে? কিছু হলে তুমি গায়ে হাত তুলো। আমি এখানে থাকবো তোমার মার খাওয়ার জন্য? কখন কখন আমি তোমায় মারলাম? তোমাকে এর আগে আমি কখনো মারছি? হুম, বসো, আর বসো না, এখানে বসো। এই, এই, কি হয়েছে তোমার? কি এই, হয়েছে কি? কোথায় যাচ্ছ তুমি? সত্যি তুমি বাবার বাড়ি যাচ্ছ? আরে বাবা, সকালের ওই সামান্য একটা ব্যাপার নিয়ে এত রাগ করার কি আছে? আবার বাবার বাড়ি যাওয়ার কি আছে? স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি হইতেই পারে। আমি তোমায় রাগ করে একটা চর মারছি, প্রতিদিন কি আর তোমাকে মারি? যখন তোমাদেরকে আদর করি, ভালো মন্দ খাবার ঘরের ভিতরে নিয়ে আসি, বাজার করে নিয়ে আসি, কই তখন তো বলো না যে আমি বাবার বাড়ি চলে যাব। আজকে একটু সামান্য একটা ব্যাপার নিয়ে এত রাগ করার কি আছে? মেয়েটা ফেল ফেল করে কাঁদতেছে, তোমার সেদিকে কোনো খেয়াল নেই, তুমি বাবার বাড়ি চলে যাচ্ছ। মাথা টাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। দেখো, তুমি যথেষ্ট পরিমাণ বুদ্ধিমতী আমি জানি, তোমাকে আমার বোঝানোর কিছু নেই। আর সবচেয়ে মূল কথা হচ্ছে, যে যাবার সে চলে যাবে, তাকে কখনো বেঁধে রাখা যাবে না। আর যে থাকার, সে শত সুখ দুঃখে স্বামীর পাশেই থাকবে, সে কখনো স্বামীর ঘর ছেড়ে চলে যাবে না। চলেই তো যাচ্ছি, তাহলে আটকাছো কেন? সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি চলে যাবে? হ্যাঁ, চলে যাবো। দেখো, আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে মানে মাথা ঠান্ডা করো, তোমাকে আমার বোঝানোর কিছু নেই। তুমি যদি এখান থেকে চলে যাও, তাহলে তুমিও স্বামী পাবে, আমিও বউ পাবো, কিন্তু আমার মেয়েটা কিছু পাবে না। যার কারণে আমি তোমারে মানে এখনো মাথা ঠান্ডা রেখে বলতেছি যে তুমি মাথা ঠান্ডা করো। আর সকালের জন্য আমি খুবই দুঃখিত। আমার তখন মানে প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা করতেছিল, তাই রাগে আমি একটা চর মারছি। তো সেটার জন্য খুবই দুঃখিত, সরি, মাফ করে দাও। আর কোথাও যাওয়ার দরকার নেই, মেয়েটাকে, ওই মেয়েটা কান্না করতেছে, মেয়েটার কাছে যাও, মেয়েটাকে থামাও। তুমি যাও মেয়ের কাছে। তুমি যখন আমাকে মারছো তখন এগুলো মনে ছিল না? দেখো, এত রাগ ভালো না। এই ছাড়ো, তোমাকে সাধারণ, ধরিও না। তুমি যেতে চাইলে তোমাকে আর আমি আটকাবো না। আমি তোমার আসার পথ চেয়ে বসে থাকবো, যেহেতু আমাদের একটা মেয়ে আছে। যদি ভালো লাগে তাহলে ফিরে এসো, কিন্তু আমি তোমাকে কখনো আনতে যাব না। ভালো থাকো, যেতে মন চাইলে যেতে পারো, কারণ জোর করে আটকানো যাবে না। তুমি মেয়েটাকে দেখে রাখিও। আমার মেয়েকে নিয়ে তোমার ভাবতে হবে না। আমি চলে যাচ্ছি। ভালো থাকিও।